মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে যত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি। এবং সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। আর আজকে আমরা আশরাফুল মাখলুকাত হয়ে নববর্ষের মিছিলের মধ্যে আমাদের মুখের মধ্যে থাকে গাছের ছবি, হাতির ছবি, ঘোড়ার ছবি, গাধার ছবি, বিভিন্ন ধরনের পশুর ছবি। এটা কি মানানসই হয়? কখনো না। এগুলা হিন্দুরা পালন করতে পারে, যেহেতু তাদের ধর্মের কোনো ভেলু নাই। আর আমাদের ধর্ম যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, অতএব আমরা মুসলমান দাবি করে আমরা এরকম হিন্দুদের কথা আমরা পালন করতে পারি না। এমনকি এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের মুসলমান মানুষেরা নতুন কাপড় পরিধান করে, বৈশাখী কাপড়, যে কাপড়ের মধ্যে তবলার ছবি, বেহালার ছবি, হারমোনিয়ামের ছবি, এমনকি সন্ন্যাসীদের ছবি, এই ছবিগুলো সংযুক্ত করা পোশাক পরিধান করে মুসলমানেরা আজ পহেলা বৈশাখ উৎসব করে। এমনকি পহেলা বৈশাখে সকালবেলা পান্তা ইলিশ মাছ খান। এই পান্তা ইলিশ মাছের খাওয়ানো হিন্দুদের একটা পূজা থেকে আসছে। হিন্দুদের একটা পূজা আছে, তারা চৈত্র মাসের শেষ দিন তারা রান্না বান্না করে রাত্রেবেলা এই খাবারগুলো খায় না, ভাতগুলো খায় না। তারপরে পানি দিয়ে রাখে, সকালবেলা একটা পান্তা ভাত হয়। তারপরে তারা বৈশাখ মাসের প্রথম দিন তারা এগুলা খায়। আমাদের বিশ্বাস যে প্রথম দিন যদি আমরা ভালো খাই, তাহলে সারা বছর আমরা ভালো খাবো। নাউজুবিল্লাহ। এই হিন্দুদের এই ভুল ধারণা পোষণ করে আজকে আমরা মুসলমানও, আমরা ইমানদার হয়েও আমরা পোষণ করি যে পহেলা বৈশাখে যদি আমরা ভালো খাবার খাই, তাহলে সারা বছর আমরা ভালো খাবার খাবো। এই জন্য মুসলমানেরাও পয়লা বৈশাখে বিভিন্ন রেস্টুরেন্টে, হোটেলের মধ্যে পান্তা ভাত এবং ইলিশের ভিড় করে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবু যিনা, তোমরা জিনার কাছেও যেও না। আর যুবক যুবতীরা তারা তাদের গায়ে বিভিন্ন প্রাণীর ছবি অঙ্কন করে তারা মিছিলের মধ্যে বের হয়ে যায়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিনার কাছেও যেও না। অব্যাহত অবস্থার পরনারীর সাথে পরপুরুষের কোনো দেখাশোনা করার বিধান নাই, মাথার মধ্যে কাপড় নাই, বুকের মধ্যে ওড়না নাই, এরকম অর্থ উলঙ্গ হয়ে তারা মিছিলে বের হয়ে যায়। তারা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানকে তারা আমলে নেয়। তারা বলে কি, এসো 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 বৈশাখ। তারা বৈশাখের কাছে তারা শুভ যাত্রা কামনা করে। নাউজুবিল্লাহ। এটা একটা শিরকে আসগর। এই ধরনের শিরক থেকে মুসলমান অবশ্যই বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উলুহিয়াত এবং রুবুবিয়াত না জানার কারণে আমরা এই ধরনের ছোট ছোট শিরকের মধ্যে আমরা পড়ে যাই। মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যেই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, ওই মুসলমান কি করে আবার বৈশাখ মাসের পহেলা সূর্যকে কেন্দ্র করে তারা বলে, এসো 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 বৈশাখ, আমাদের জন্য শুভ বার্তা নিয়ে আসো। কোন মুসলমান পরিপূর্ণ ঈমান যদি তার ভিতরে থাকে, ইসলামের সঠিক জ্ঞান যদি তার মধ্যে থাকে, আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে সে সাহায্য চাইতে পারে না। এই ধরনের বাৎসরিক নববর্ষ দিবস নামের যতগুলো অনুষ্ঠান আছে, এগুলো ইসলামের সাপোর্ট করে না। ইসলামে একমাত্র সাপোর্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলেন, যাওয়ার পরে দেখেন মদিনাবাসীরা 2টা উৎসব পালন করে। নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই 2টা উৎসব কেন পালন করো? ওই সময় মদিনাবাসীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সারা বছর এই 2টা অনুষ্ঠান পালন করি। বছরের শুরুতে একটা আর বছরের মাঝখানে একটা, যখন 3 রাত সমান সময় হয় তখন আমরা খেলাধুলা করি, আনন্দ করি, সাংস্কৃতিক অনুষ্ঠান করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মদিনাবাসীরা, তোমরা এই 2টা অনুষ্ঠান করো। এই 2টা অনুষ্ঠান থেকে আর উত্তম 2টা অনুষ্ঠান আল্লাহ তোমাদের উপরে দিয়েছেন। ওই 2টা অনুষ্ঠান হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই 2টা অনুষ্ঠান হচ্ছে মানুষের
মানুষের জন্য পালনীয় বৎসরের তা ব্যতীত অন্য কোন নববর্ষ এমনকি বিবাহ বার্ষিকী, জন্ম তারিখ, মৃত্যু তারিখ এগুলো ইসলামের মধ্যে জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কত অনুষ্ঠানে গেলাম জন্ম বার্ষিকী, কত পূজা গান যেগুলো ইসলামের জায়েজ নাই, এগুলো হচ্ছে বিদ্রোহী অনুষ্ঠান। তারপরে বসে আঘাত করাতে তারা মানুষ সংশোধন হওয়ার চেষ্টা করে না। ইসলামের জন্মবার্ষিকী নাই, মৃত্যুবার্ষিকী নাই, বিবাহ বার্ষিকী নাই, এইগুলা থেকে আমরা অবশ্যই ফিরে আসতে হবে। এগুলা বিদ্রোহীদের সংস্কৃতি। মুসলমানের সংস্কৃতি হবে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস ব্যতীত মুসলমান কোনো কিছু পালন করতে পারবে না। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মহান আদর্শ হচ্ছে তোমাদের রাসূল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদেরকে যে আদর্শ মধ্যে চলার কথা বলছে সেই আদর্শ মধ্যে তোমরা চলবা। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল তাদের জন্য আদর্শ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানে এবং পরকালের আযাবকে যারা ভয় করে আর অধিক সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং স্মরণে থাকে। যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করবে, আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে বিশ্বাস করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, ওই ব্যক্তি নববর্ষের নামে কোনো কিছু পালন করতে পারে না। পয়লা বৈশাখ হিসাবে ওই ব্যক্তি কোনো কিছু পালন করতে পারে না, জন্ম তারিখ পালন করতে পারে না, মৃত্যু তারিখ পালন করতে পারে না, বিবাহ বার্ষিকী পালন করতে পারে না। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে প্রেরণ করছি। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল তোমাদেরকে যেটা করার জন্য আদেশ করেছে তোমরা সেটা পালন করো, আর যেটা করার জন্য নিষেধ করেছে তোমরা সেটা পালন করো না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কারণ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করে, ইসলামকে দ্বীন হিসেবে পালন করে, আল্লাহকে রব হিসেবে পালন করে কোন মুসলমান অন্য কোন মতাদর্শ তালাশ করতে পারে না। বিদ্রোহীদের সংস্কৃতি কোন মুসলমান তাদের আমলে আনতে পারে না। রব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদের জন্য একমাত্র দিন আমি মনোনীত করেছি ইসলামকে। অতএব যে মুসলমান দাবি করে এত বড় দিন পালন করে, ওই মুসলমান আবার কিভাবে হিন্দু কথাকে তাদের আমলে আনে, বিদ্রোহীদের অনুষ্ঠান, বিদ্রোহীদের সংস্কৃতি তাদের পালনের মধ্যে আনে। আমরা মুসলমান হওয়ার পরে আল্লাহকে রব হিসেবে পালন করে, ইসলামকে দিন হিসেবে পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে পালন করে আমরা আর কোনো আদর্শ তালাশ করতে পারি না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবাল মিনহু। রব্বুল আলামিন বলেন, মুসলমান ইসলাম পালন করে, ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো মতাদর্শ যদি তালাশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করব না। আর তাদের জন্য পরকালে রয়েছে কঠিন আযাবের ব্যবস্থা। সুতরাং এই নববর্ষকে কেন্দ্র করে আমরা কোনো কিছু পালন করতে পারি না যদি আমরা মুসলমান দাবি করি। 90% মুসলমান যদি ওই হিন্দুদের মেলাগুলোতে না যাইতো, তাহলে আজকে ওই মেলাগুলো থাকতো না, ওই মেলাগুলো বাংলাদেশ থেকে নিঃশেষ হয়ে যেত। মুসলমান একটি কর্মজীবীর জন্য মেলাতে যায়, জিনাতে কেনার জন্য মেলাতে যায়, তার সন্তানের খেলনা কেনার জন্য মেলাতে যায়, খান পালন শেয়ার
হিসেবে কেনার জন্য মেলা নিতে চায়, এগুলা কি বাজারে অন্য সময় পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। আমরা এই সামান্য কিছু কিছু কেনাকাটার জন্য আমরা হিন্দুদের অনুষ্ঠান মেতে গিয়া আমরা ওই মেলাগুলা জারি করে রাখছি। মুসলমান যারা তারা বলবেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা মুসলমান তারা বললো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতএব ইসলাম যেটা নিষেধ করছে, শরীয়তে যেটা জায়েজ নাই, ওইটা আমরা করতে পারি না। এই নববর্ষকে কেন্দ্র করে সমাজের মধ্যে কত কিছু দেখা যায়, আতঙ্কবাদী ফুটায়, গান বাজনা করে, এবং কত শুভ অশুভ মানুষে মনে করে, এবং কি দেখা যায় আমাদের সমাজের মধ্যে বিশেষ করে ব্যবসা বাণিজ্য করে সকালবেলা যদি আপনি দোকানে যান তখন দেখবেন যে একটা কোনো কিছু কিনতে যাওয়ার পরে আপনাকে কিছু দামে কম লোকে দিব, তা মনে করে সকালবেলা কাস্টমার আমি ফেরত দিতে চাই না, তাহলে আজকে সকালবেলা দিন আমার অশুভ চাইব, এগুলা জায়েজ নাই। এবং কি আপনি সকালবেলা যদি কোনো কিছু কিনতে চান, কিছু টাকা বাকি আছে, কম আছে, যদি বলেন এই টাকা পরে দেবো, তখন তারা বলে না সকালবেলা আমি দিতে পারবো না, যাত্রা করছি না, এটা আমরা অশুভ করবো। এই ধরনের আকিদা, এটাকে শিরকে আসগর, এগুলা জায়েজ না, এগুলা হিন্দু আমির কথা, এগুলা থেকে আমরা ফিরে আসতে হবে। আমরা বিশ্বাস করবো আমার বিজিকের মালিক আল্লাহ একজন লোককে বিপদে করে আজকে সকালবেলা আসছে, কিছু টাকা নাই, আমি তাকে যদি কম টাকা দিয়ে দেই অথবা তাকে আমি বাকিও দিয়ে দেই, তাহলে টাকা নষ্ট হবে। আমরা যদি এরকম শুভ অশুভ এগুলো যেন আমার বিশ্বাস না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আজকে কিছু মানুষ ঈমান নিয়ে ঘুমাইছে, আবার কিছু মানুষ বেঈমান হয়ে ঘুমাইছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা ঈমান নিয়ে ঘুমাইল আর কারা বেঈমান হয়ে ঘুমাইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বলছে আজকে চন্দ্রমাসকে কেন্দ্র করে বৃষ্টি হয়েছে তাদের ঈমান নষ্ট হয়ে গেল, আর তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি মানে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়েছেন, তারা ঈমান নিয়ে ঘুমাইছে। অতএব আমরা যদি এইরকম কথা আমরা না বলি যে চন্দ্রবর্ষের কারণে আজকে বৃষ্টি হয়েছে, এইরকম ধারণা থেকে অবশ্যই আমরা ফিরে আসতে হবে। আমরা একমাত্র রাখতে হবে, আমরা বিশ্বাস রাখতে হবে যে বৃষ্টি মালিক আল্লাহ, আল্লাহ যখন ইচ্ছা তখনই বৃষ্টি দেয়। অনেক সময় দেখবেন আপনার বাড়িতে বৃষ্টি, পাশের বাড়িতে বৃষ্টি নাই, আপনার গ্রামে বৃষ্টি, পাশের গ্রামে বৃষ্টি নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই করছে ওই এলাকাতে বৃষ্টি দেওয়ার জন্য। অর্থাৎ আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছুই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জাদু করেন এবং কি জাদু দেখে এবং কি যারা শুভ অশুভ বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা মানুষদেরকে গুনাহের দিকে ডাকে তারা জাহান্নামের অন্তর্ভুক্ত, যদিও তারা নামাজ পড়ে, যদিও তারা রোজা রাখে, যদিও তারা বলে আমি মুসলমান। মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, এমনকি বলে আমি মুসলমান, কিন্তু সে অপকর্ম করে জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকে, মানুষকে বিদ্রোহীদের সংস্কৃতির দিকে ডাকে, বিবাহবার্ষিকী, মৃত্যুবার্ষিকী বাড়তে, এগুলো ইসলামে জায়েজ নাই। তুমি আজকে বাবার নামে মায়ের নামে মৃত্যুবার্ষিকী ডাকতে, তুমি আজকে হুজুর দাওয়াত আলেম দাওয়াত সারা পৃথিবীর হুজুর দাওয়াত দিল, একটাও সব হবে না, কারণ এটা আদর্শ মধ্যে নাই, রাসূলের সুন্নাহর মধ্যে নাই। তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, ছেলে মারা গেছে, সব হবে, সব দাওয়াত দাও, তিনখানা দাওয়াত দাও, একটা সব হবে না, বরং গুনাহ হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু মানুষের মানে কোন খাবারের অনুষ্ঠান হয় না। খাবার মানে কিনা আনন্দ। আপনার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি কি আনন্দের মধ্যে আছেন নাকি কষ্টের মধ্যে আছেন? অবশ্যই আপনি কষ্টের মধ্যে আছেন। তাহলে কেন ইসলামকে অমান্য করে সমাজকে আপনি মেনে চলার জন্য আল্লাহকে না মানে, রাসূলের আদর্শকে না মানে এরকম অনুষ্ঠান আমরা করি। আমরা মৃত্যুবার্ষিকী এবং বিবাহবার্ষিকী, জন্মবার্ষিকী, এগুলোতে আমরা ফিরে আসতে হবে। এগুলো ইসলামের মধ্যে জায়েজ নাই। আপনার বাবা মানে মা মানে যে টাকা খরচ করবেন অনুষ্ঠান করে, ওই টাকা মসজিদে দান করেন, ওই টাকাটা রাস্তা করে দেন, ওই টাকাটা জনকল্যাণ অনেক কাজ আছে, এগুলো করে দেন। কেমন পর্যন্ত আপনার মা বাবা আত্মীয়-স্বজনের কবর সব দেবে, কিন্তু তাদের নামে যদি কোনো খাবারের অনুষ্ঠান করেন একটা শ্রদ্ধা হবেই না, বরঞ্চ গুনাহ হবে। এবং কি মনে করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জবাবদিহি করতে হবে, কেন আপনি এই অনুষ্ঠানটা করলেন? আমার রাসূলকে আপনি এই অনুষ্ঠান করার জন্য অনুমতি দিয়েছেন, অনুমতি দেন নাই। যেই করে লোক করা যায় তারা কষ্টের মধ্যে থেকে
শনিবারে মাছ দিল না, তারা শনিবারে মাছ ধরছে না, মাছগুলো আটকে রাখতে জাল দিয়া রবিবারে মাছ ধরতো। তারা কেমন কৌশল করছে? এখনো বর্তমানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া আমরা কৌশল করি, আমরা আবেদন করি 40 দায়িত্ব নাই, তখন তারা 40 আমাদের হাত দিন অনুষ্ঠান করে, 3 দিনে করে, 1 দিন করে এবং কি এতিমখানা দাঁড়াত দেয়, হুজুরের দাঁড়াত দেয়, অনেক অনুষ্ঠান করে, অনেক টাকা করে খরচ করে বলে যায় না, এগুলো তো দাঁড়িয়ে যাবে না, এগুলো থেকে ফিরে আসতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা মিন কাওমিহি ফাহুয়া মিনহুম। এই দুনিয়াতে যারা তাকে ভালোবাসবে, হাসপাতালে যারা তাদের সাথে থাকবে। এই দুনিয়াতে আপনার যাকে ভালোবাসবেন, যারা অবশ্যই আপনার জীবন গঠন করবেন, আসলে আপনি তাদের সাথে জাহান্নামে থাকতে হবে, জান্নাতে থাকতে হবে। এখন বুঝেন, আপনি যদি বিধর্মীদের সংস্কৃতি আপনার আমলে থাকে, তার সাথে আপনি জাহান্নামে থাকতে হবে। আর যদি রাসূলকে আপনি আদর্শবান মানবেন, রাসূলের সাথে আপনি জান্নাতে থাকবেন। অতএব আমরা এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে নববর্ষের যত অনুষ্ঠান আছে, বিবাহ বার্ষিকী, মৃত্যু বার্ষিকী, আমরা যেন এটা থেকে বেঁচে থাকতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।